এই মামা, এই দাঁড়িপাল্লায় ভোট দিও, তোমরা সবাই ভালো থাকবা, বাল বাচ্চা মা বোন নিয়ে ভালো থাকবা। এই দাঁড়িপাল্লায় ভোট দিও, তোমাদের দয়া করে বলি। ৭১ জামাতের কোনো বিরোধী বলা হয়নি। এটা বলে কিছু লোক, ও হলো ফাজিল লোক, ও আজানা লোক, ও রোহিঙ্গা দেশের লোক, তাই ও বলছে। বাংলাদেশি লোক বলবে না। ভোট দিয়েন, ভোট দিয়েন সবাই বলে ভাই, কার বাক্সে যে ভোট দেব আমাদের জানা নাই। উনি নেতা, ইনি নেতা, শেয়ার নিয়ে আসেন, ভোট দেওয়ার শেষে ঢাকা যেয়ে থাকেন, জনগণের খবর নাই। আমি মেহনতি মানুষ, খাইটে পিঠে খাই, ৫-৬টা রাজা দেখেছি, সব বেঈমান, সব নিজের পেট ভরার জন্য, কেউ চেনে না। ধানের শীষ তুমিও বানাও, আমিও বানাই, ওটা হলো নকল একটা ভিত্তি শো করে তোমাকে ঘুষি ঠাঙ্গাবে। দাঁড়িপাল্লায় ভোট দিও, সমান মাপ পাবা, সমান বিচার পাবা। ও হলো চান্দাবাস, মেজরের কাছে চান্দা খাইছে। হ্যাঁ, ও চান্দা খাইয়ে এনতে মানুষের রাগাইয়ে ঘুষি ঠাঙ্গায় চলে গেছে। আসলি তো ওর ঘুষি ঠাঙ্গাবে, ওরে পুঁতে ফেলাবে, বাঁশ দিয়ে গুতাবে, বাঁশ। ভালো, ওর মন যদি শক্ত থাকতো, পাওয়ার থাকতো, আমাদের কাছে আসতো। এই বাঙালি ভাইরা, তোরা কেমন আছিস, কি হয়েছে, আয়। আসিস নি, তুই টিভির আবদালে বসে ছড়তেছিস, বেঈমান। ওকে কোনোদিন আপনারা অ্যালাউ করেন না, মরে যাবেন। এখন ওই সর্দারি করতে পারতেছি না, লন্ডন চাইয়ে ভাঙা সুটকেস হীরা মুক্তা এই দেশেতে ভরে নিয়ে, খাম্বা খাম্বা বেঁচে টাকা ভরে নিয়ে ওই লন্ডন যাইয়ে এখন ওই টাকা ছুটতেছে। বাঙালি বুকা, বাঙালি গরিব, বাঙালি টোকাই বাঙালি, ওই 10 টাকা খাইয়ে এই দেশের ঘুষি সাঙ্গাচ্ছে সবাই। একটা মন্ত্রী মিনিস্টারে মারি ফেলাচ্ছে 5 টাকার জন্য, আর এই লোক আবার 5 টাকা দিয়ে সেই অভিনয়টা নিল। আপনি সরেন এখান থেকে। আপনি ওই দেশের ওই পক্ষের একটা লোক, আপনি টুপি মাথায় দিয়েছেন, থাকে হাঁটুন। সরেন, আপনি ওই দালাল আছেন, এখানে অভিনয় করতে আইছেন টুপিটা মাথায় দিয়ে, টুপিটা মাথায় দিয়ে অভিনয় করতে আইছেন। হ্যাঁ, এই মামা, এই দাঁড়িপাল্লায় ভোট দিও, তোমরা সবাই ভালো থাকবা, বাল বাচ্চা মা বোন নিয়ে ভালো থাকবা। এই দাঁড়িপাল্লায় ভোট দিও, তোমাদের দয়া করে বলি, তাহলে সমান মাপ পাবা। আমি কোনো প্রার্থী না, আমি এই বাংলাদেশের সাধারণ নাগরিক। আমি মেহনতি মানুষ, খাইটে পিঠে খাই, ৫-৬টা রাজা দেখেছি, সব বেঈমান, সব নিজের পেট ভরার জন্য, কেউ চেনে না। দাঁড়িপাল্লায় কেন ভোট দেবে? দাঁড়িপাল্লা সমান মাপ পাবেন, সমান বিচার পাবেন। নো, এই বাড়তি কথা বলেন, হাটের শার্ট তোর আসনের গোষ্ঠী ঠেঙ্গাই। এই তুই আসন নিয়ে আইছি, শালা শালা গদির লোক। হ্যাঁ, এই গদির লোভ কেউ করবি না। গদির লোভ যদি করিস, সে ধ্বংস হয়ে যাবি। মানুষের জন্য মায়া করবি, মানুষের জন্য হিসাব করবি, মানুষের জন্য বিচার করবি। বাংলাদেশে তো 2টা দল আছে, ধানের শীষ আছে আর দাঁড়িপাল্লা, বড় দল। তাই দাঁড়িপাল্লায় কেন দেবে মানুষ? দাঁড়িপাল্লায় সমান বিচার পাবে। ঠিক ঠিক। আর ধানের তো পাবে না, হ্যাঁ, ধানের শীষে পাবে না কেন? ধানের শীষ তুমিও বানাও, আমিও বানাই, ওটা হলো নকল একটা ভিত্তি শো করে তোমাকে ঘুষি ঠাঙ্গাবে। দাঁড়িপাল্লায় ভোট দিও, সমান মাপ পাবা, সমান বিচার পাবা। ও হলো চান্দাবাস, মেজরের কাছে চান্দা খাইছে। হ্যাঁ, ও চান্দা খাইয়ে এনতে মানুষের রাগাইয়ে ঘুষি ঠাঙ্গায় চলে গেছে। আসলি তো ওর ঘুষি ঠাঙ্গাবে, ওরে পুঁতে ফেলাবে, বাঁশ দিয়ে গুতাবে, বাঁশ। আমি গুতবো আগে, আমি গুতবো আগে। চলো, ওই যে খাম্বার মাথায় উঠেছে, খাম্বার মাথায় নিচে পারলি ওরই হয়, আমি এনে পড়াবো। ভালো নাই, ভালো নাই, ডাল ভাত খাচ্ছিলাম, ওই গাছের গোড়া বাড়ি দিয়ে, বাড়ি দিয়ে ছিটকে ফেলাইছে। ভালো কিসের রে? হ্যাঁ, আরো না দিতে পারে। এই দাঁড়িপাল্লায় ভোট দিও, আর পারবে না। এই দাঁড়িপাল্লায় ভোট দিলে আর পারবে না। হাত পাখা দাঁড়িপাল্লা তো এক হয়ে গেছে। না না, হাত পাখা আলাদা, তোমার এই বাতাস দিয়ে ঘুম পাড়ায় দেবে। লোক হিসাবে ভালো, নামাজ কালাম পড়ায় তাই ভালো, নামাজ কালাম পড়ায়, ইবাদত শিখায়,
আল্লাহর বাণী শিখায় তাই ভালো। এখন দেশ চালাবে, তোমাকে আমাকে ভালো চালাবে সেটা জানি না, সেটা জানি না। ভোট দিয়েন, ভোট দিয়েন সবাই বলে ভাই, কার বাক্সে যে ভোট দেব আমাদের জানা নাই। উনি নেতা, ইনি নেতা, চেয়ার নিয়ে আসেন, ভোট দেওয়ার শেষে ঢাকা যেয়ে থাকেন, জনগণের খবর নাই। উনি নেতা, ইনি নেতা, ভোট দিয়েন, ভোট দিয়েন। সুন্দর সুন্দর কথা কয় 8-10 জনের থেকে চাচার বিশ্লেষণ ঠিক আছে, অনেক সুন্দর। হ্যাঁ, ভোটের শেষে ঢাকা থাকে, আমাদের খবর রাখে না। এই যে হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী ছিল হাসিনা, যে পালাই গেছে, তার বিচারটা আপনার কাছে সে পালায় যাইতে বাধ্য হইছে বাবা, সে পালায় যাইতে বাধ্য হইছে। এখন সে যদি পালায় না যাইতো, এখানে পালায় ধরে তার সিঁড়ি ভরে ফেলাতো, তাহলে আপনিও লাগতাম, আমিও লাগতাম। এখন সেইরে মুক্তি দিয়ে সে পালায় চলে গেছে। আপনি যে এই বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন, এই হ্যাঁ। আপনার তো যেখানে যেখানে মারতে পারে, সারা দেশে তো আয়, চলে আয়, আমি রেডি, আমি রেডি, আমি রেডি। হ্যাঁ, আমি মিথ্যা কথা বানায় বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। তারেক জিয়া এই মেথরের কাছ থেকে, ঝাড়ুদারের কাছ থেকে বাসন দিয়ে খরচ করে, তার কাছ থেকেও চান্দা খাইছে। আর বাচ্চা বলে কি চান্দাবাজি এই দেশেতে ধ্বংস করে দেব, ও তো বড় সর্দার চান্দাবাজের। এই আসিস কেউ বিএনপির? হ্যাঁ, ভালো ভোট দিয়েন, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার বউ ছেলে মেয়ে ভালো থাকবে, আপনার আত্মীয় স্বজন ভালো থাকবে। আপনার গায়ে কেটে হাত দেবে? হ্যাঁ, আপনার গায়ে আপনারা না থাকলেও আমার কেউ হাত দিতে পারবে না, আমার আল্লাহ ঠেকাবে, আমার আল্লাহ বাসায় রাখিছে, আল্লাহ চালাচ্ছে। কাকা, আপনার বাসাটা কোথায়? আমার বাসা নেই, ঘর নেই, বাড়ি নেই, মরে গেলেই বাসা হবে। আপাতত থাকা হয় কোথায়? আপাতত এই দুনিয়ার বুকে একটা ভ্যান রিক্সার গ্যারেজ আছে, সেখানে আমি থাকি আর এই ভ্যান রিক্সা চালাই আর জীবনটা পেটটা বাঁচাই। খাওয়া দাওয়া কোথায় হয়? খাওয়া দাওয়া হোটেলে, যেখানে সেখানে চা খাই, নাই বিস্কুট খাই, নাই কেক খাই, নাই টোস্ট খাই, নাই মুড়ি খাই, নাই একটা পরোটা খাই, এই করে জীবন আছে। মা নেই, বাপ নেই, ৭১-এর সময় মরে গেছে সব, আমি একা বেঁচে আছি। ৭১ থেকে ছেলে সন্তান আমি এখানে স্টিল। চাচা, চাচি কি আছে নাকি সেও নাই? সেও নাই, সে নাই, সে অন্যের টাকার লোভে চলে গেছে। ৭১-এর সময় কি আপনি আমি, হ্যাঁ, আমি এখানে ওপেন, আমি ওপেন মিলিটারির সঙ্গে চলি, মিলিটারি আমাকে কোলে নিয়ে আসে, মিলিটারি আমাকে বলতেছে বন্ধু আস্তে আস্তে। জামাতকে ৭১ বিরোধী বলা হয়, আপনি আসলে নিজ চোখে কি দেখছেন সেটা বলুন। ৭১ জামাতের কোনো বিরোধী বলা হয়নি। এটা বলে কিছু লোক, ও হলো ফাজিল লোক, ও আজানা লোক, ও রোহিঙ্গা দেশের লোক, তাই ও বলছে, বাংলাদেশি লোক বলবে না। এই দাড়িওয়ালা ভোট দিয়েন, আপনারা ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার মা বোন ভালো থাকবে, আপনার ছেলে সন্তান ভালো থাকবে, সমান পাবে ভাগ। হ্যাঁ, হ্যাঁ, আপনার এই ভিডিও কিন্তু সারা দেশে দেখাতে পারেন, নো সমস্যা, আমি বাংলাদেশের লোক, কোনো সমস্যা। আমি চোর না, ডাকাত না, সিটার না, বাটপার না, বেঈমান না, ঘুষখোর না, সুদখোর না। আমি মেহনতি মানুষ, খাটি আর খাই, সকাল থেকে সন্ধ্যে সময় খাটি, খাইয়ে ঘুমাই থাকি রাত্রি, আবার সকালে উঠি খাটি। কাকা, আর কাজ কি করা হয়, কি কাজ করে? আমি ডেলি কাজ করি, দিন মজুরি কাজ করি। জামাতের ভূমিকা নিয়ে একটু কিছু বলেন তো, জামাত আসলে ৭১ সালে কি করছিল একটু বলেন তো, আপনি যতদূর জানেন। জামাত কোনো ভূমিকা ছিল না ৭১-এ, এটাকে জনগণের বিপক্ষে অবস্থান নিতে- জামাতের কোনো নাম ঠিকানা ছিল না ৭১-এ। তাই এখন যে ৭১-এ ছিল মুসলিম লীগ, আওয়ামী লীগ। ৭১ হওয়ার পরে শেখ মুজিবার একটু লড়াই করেছে ভাষা আন্দোলনের জন্য, করার পরে ভাষা নিয়ে যুদ্ধ, মহামারী, যুদ্ধে আমি ওপেন। ইন্ডিয়া একটু সহযোগিতা করেছিল, ইন্ডিয়া একটু সহযোগিতা করেছিল, এই জন্যে ইন্দিরা গান্ধী আর শেখ মুজিব একটু ভালোবাসা ছিল। পার্শ্ববর্তী বাড়ি, পার্শ্ববর্তী ঘর, আপনার পাশের ঘর আপনাকে একটু ভালোবাসবে, সেই হিসাবে ইন্দিরা গান্ধী একটু ভালোবাসিল শেখ মুজিবার রে। ভালোবাসার ভিতরে শেখ মুজিবার দেখতেছে শেখ মুজিবারে শেষ করে দিচ্ছে, বোম মাইরে, গুলি মাইরে। এখন ইন্দিরা গান্ধী বলতেছে আরে আমার ভাই বাংলাদেশি, ওরে এরকম পাকিস্তানিরা মেরে দিচ্ছে, তো ওরে একটু সাহায্য কর। কি করে? শূন্য দিছে, ট্যাঙ্ক দিছে, বন্দুক দিছে, অস্ত্র দিছে, লোক দিছে, দিয়ে আমাদের একটু ঠেকাইছে। আমাদের ছিল খেজুরের ডাকা, নারকেলের খামড়া
আর নারকেলের তরি, বোম নেই, গুলি নেই, আমরা যে কি করে লড়বো? তখন হচ্ছে ওই লাস্ট আপনার নামটা বলেন। আমার নাম বাংলাদেশি নাগরিক, একটা সাধারণ জনগণ। কাকা আমি একটা প্রশ্ন করি, বলেন। এই যে আপনি যে তারেক জিয়ারে গালাগালি করলেন, হ্যাঁ। গালাগালি করলেন, আমি দেখে বলেছি। আপনার তো এই যে মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ হ্যাঁ, দেখবে। ও শুনুক, হ্যাঁ। ওইটা শুনুক, পাঠায় দেন ওর কানে। এখন ওই যদি ভালো, ওর মন যদি শক্ত থাকতো, পাওয়ার থাকতো, আমাদের কাছে আসতো। এই বাঙালি ভাইরা, তোরা কেমন আছিস, কি হয়েছে, আয়, আসিস নি, তুই টিভির আবদালে বসে সরতেছিস, বেঈমান। ওকে কোনোদিন আপনারা অ্যালাউ করেন না, মরে যাবেন।